তোর এত বড় সাহস, তুই আমার চুলে হাত দিস? হ্যাঁ, ঠিকঠাক রান্না বান্না। কি রে, ঠিক করে রান্না কর, বারবার এদিকে তাকাচ্ছিস। রান্নাটা ঠিক করে কর। ঠিক করে তো করছি। কদিন ধরেই দেখছি তুই রান্না বান্না ঠিকঠাক করছিস না। গ্যাসটা মনে হয় ঠিকঠাক জ্বলছে না। ঠিক করে দেখ কি হয়েছে। কি হলো, রান্নাটা কর। এদিক ওদিক কি দেখছিস? কি রে, ঠিক করে কর রান্না, নাকি না আমাকে যেতে হবে ওখানে আবার? ঠিক করেই তো করছি। কই দেখি কি করেছিস। ইমা, এটা কি করেছিস তুই? তুই তো চুল দেখতে দেখতে সব পুড়িয়েই ফেলেছিস। চুল কি কোনোদিন দেখিসনি নাকি? ঠিক করে তোমার রান্না নজরটা বান্না ওইদিকে চলে করছিস না। যাচ্ছিল। ঠিক করে রান্না বান্না করছিস না, কদিন ধরে দেখছি রান্না বান্না ঠিকঠাক করছিস না। মুখে নেওয়া যাচ্ছে না রান্না বান্না। এরকম করলে কিন্তু তোকে কিন্তু কাজের থেকে ছাড়িয়ে দেবো। আর হবে না, রান্না ভালো করে করবো। ঠিক আছে, তাহলে ঠিক করে কর। আমি একটু পরে এসে কিন্তু আর একবার দেখবো। হ্যাঁ ঠিক আছে। ঘনই আছে। তোর এত বড় সাহস, তুই আমার চুলে হাত দিস? হ্যাঁ, ঠিকঠাক রান্না বান্না না করে। রান্নার দিকে তো কোনো মন নেই, চুলের দিকে নজর কিসের জন্য তোর? মেন কথা, তোমার ওই ঘন চুল তো, আর বেশ চুলগুলো সিল্কি আছে, বেশ ধরতে বেশ ভালোই লাগলো, সেই জন্যই ধরলো। তাই বলে তুই ধরে নিবি? তোকে তো রান্নার কাজটা করার জন্য নাকি? রান্নাটা ঠিক করে মন দিয়ে কর। তোমরা তো শুধু রান্না করো, রান্না করি, এই ঘর ঝাড় দিতে বলো, এই এটা করো ওটা করো। তা তোর তো করতে হবে নাকি এসব? তোর তো ওটাই কাজ। এক কাজে যায় 12 রকম কাজ করে, দূর। চুপচাপ ঠিক করে রান্নাটা কর, না হলে কিন্তু এবার কাজের থেকে ছাড়িয়ে দেবো। আর একবার দেখি রান্না ভুল কর। আর গ্যাস ফ্যাস অফ। রান্না করো, এই করো, সব পারিবারিক সব কাজ, কাপড় কাচো, এই করো, সব কাজ আমারই করতে হয়। তোর রান্নাটা হয়েছে? কেন? তাহলে আমার একটু মাথাটা টিপে দে। হ্যাঁ, মাথা তো মাথাও ব্যথা টিপে দেবো, করছে। পাও টিপে দেবো, বাড়ির সব কাজ আমার করতে হয়। তুই রান্নাটা ভুল করেছিস বলেই তোকে এটা করতে বললাম। রান্না করবি না ঠিক করে, কাজ করবি না, তাহলে তোকে কিসের জন্য কাজে রাখবো? মাথা টেপো দেখি। ঠিক করে কর। তুই তো দেখছি এই কাজটাও ঠিক করে করতে পারছিস না। চুলটা তো পুরোই খুলে দিলি। এতগুলো কাজ করতে হয়, তা কোনটা ঠিক করে করবো বলো? সব কোনো এত। কাজেই তো তোর মন নেই দেখছি। না, মন দিয়ে করলেও তোমাদের আর মন পাওয়া যাবে না।
চুল যাচ্ছে খুলে। তোমার চুলটা বেশ ঘন চুল, আর বেশ সিল্কি আছে। হ্যাঁ, ওইসব তো দেখতে হবে না, তুই ঠিক করে কাজটা কর। ওই দি মাসাজটা কেমন হচ্ছে বলো? ভালোই হচ্ছে, কর তুই। তোমার ভালো লাগছে তো? হ্যাঁ। যাক, মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, একটু কমেছে। আর রাত্রিবেলায় তো কোনো তরকারি তো আনা হয়নি, কখন আনবে? আজকে তো ভাবছি যে মাংস রান্না করতে বলবো তোকে। সেটাই করতে হবে রাত্রে। ওটা আবার ঠিক করে করতে পারবি তো, নাকি ওটাও সকালের মতন ওটা করে দিবি? না না, ওটা ঠিক করে যে করার চেষ্টা করব। চেষ্টা করবো না, ঠিক করেই করতে হবে। না, খোপাও করে দিই। যা, খোপাটা একটু তুমি করে নাও, আমার ঠিক খোপাটা করতে পারছি না। ঠিক আছে, দে। একটু গায়েরটা লাগানো দেখি কেমন লাগে। গার্ডার। খোপায় গাটা দিয়ে বেশ ভালোই লাগছে। তাই? হ্যাঁ, বেশ গোছালো লাগছে, খোপাটা বেশ ভালোই লাগছে। ঠিক আছে, তাহলে আমি ওখানে গেলাম রান্নাঘরের দিকে। ঠিক আছে, যা রান্নাগুলো কর। ওই দি, একটা কথা বলবো? বল। বলছি, তোমার চুলে একটু বিনুনি করো না। কেন? আমার খুব দেখতে ইচ্ছা করছে বিনুনি। আরে না রে, আমার এখন সময় নেই। করো তাহলে, রাত্রে মাংসটা কিন্তু ভালো করে রান্না করো। আরে বলছি তো, আমার এখন সময় নেই, এখন আমার অনেক কাজ। একবার করো, তোমার এই ঘন চুলে বেশ ভালোই লাগবে। ঠিক আছে, বলছিস যখন তাহলে একটু করছি, কিন্তু রাত্রে রান্না কিন্তু ভালো চাই। হ্যাঁ। কি রে? না, ওখানে দিয়ে ঠিক করে দিলাম। তুই বললি বলে আমি একটু করছি, করে দেখাচ্ছি, আমার এখন অনেক কাজ আছে।
লুজ করে পড়বে। দেখো বেশ ভালোই লাগছে। দেখেছিস? হ্যাঁ, বাহ বেশ ভালোই লাগছে তো। ঠিক আছে, হয়ে গেছে, তাহলে রান্নাটা ঠিক করে কর। তোর কথা শুনে কিন্তু আমি বিরিয়ানি করে দেখালাম, এবার রান্নাটা যেন ঠিকঠাক হয়। হ্যাঁ হ্যাঁ দিদি। ঠিক আছে, অনেক তো বেলা হয়ে গেল, তাহলে তুই চলে যা, রাত্রিরে এসে মাংসটা ভালো করে রান্না করবি। ঠিক আছে তাহলে চলে গেলাম। ঠিক আছে, যা, সকাল সকাল চলে থাকলো। আসিস কিন্তু। রাত্রিরে রান্নাটা ঠিক করে করিস। ঠিক আছে, আসলাম। হ্যাঁ।